বন্ধুরা, এই সময় আনন্দবাজার এবং প্রতিদিন পেপারে এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে, যেখানে যোগ্যদের 10 নম্বর নিয়ে মামলার ফয়সালা আজকে হতে পারে, এরকম কিন্তু খবর এই সময় পত্রিকায় বলা হয়েছে। অন্যদিকে প্রতিদিন পেপারে বলা হয়েছে যে 3 প্রশ্নের উত্তর ভুল, বিজ্ঞপ্তি জারি করল এসএসসি। একইভাবে প্রাথমিক মডেল উত্তরপত্রের পরে ভুল চূড়ান্ত উত্তরেও স্বীকার করল এসএসসি। এই সংক্রান্ত খবর আনন্দবাজারে প্রকাশিত হয়েছে। আমি আপনাদের অনুরোধ করব, এই আমার ভিডিওটা বিস্তারিত আপনারা দেখুন শেষ পর্যন্ত, কোনো রকম স্কিপ করবেন না। অত্যন্ত ডিটেলস আমি আপনাদের জানাবো, একবারে পুঙ্খানুপুঙ্খ কি বিষয় লেখা হয়েছে পত্রিকা থেকে, আমি ডিটেলস আপনাদের জানাচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন। দুটি নয়, একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় মোট 3টি প্রশ্নের উত্তর ভুল ছিল। প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে 2026-এ ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে নিয়োগ খারিজ হয়ে যাওয়ার পরে অস্তিত্বের সংকটে হাবুডুবু খাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগের পরীক্ষাতেই খড়কুটো করেছিলেন 13,800 জন নন টেন্টেড চাকরি প্রার্থী। আমরা জানি যারা টেন্টেড তারা কিন্তু পরীক্ষাতেই বসতে পারেনি, অর্থাৎ অনেকের ইতিমধ্যেই কিন্তু চাকরি চলে গিয়েছে এবং তারা একটা চূড়ান্ত সংকটের মধ্যে পড়েছেন। নিশ্চয়ই যেভাবেই তারা চাকরি পান, ফল প্রকাশের মুখে ফের সেই পরীক্ষা ও নিয়োগ বিধি নিয়ে নতুন করে কলকাতা হাইকোর্টে মামলার জেরে তারা যারপরনায় আতঙ্কিত। শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতায় 10 নম্বর বরাদ্দের কথা এসএসসি জানিয়েছিল নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই। সেই নতুন নিয়োগ বিধি জুলাই মাসে একবার চ্যালেঞ্জ করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সে মামলার নিষ্পত্তিও হয়ে গিয়েছিল হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চ, এবং পরে সুপ্রিম কোর্টও নতুন নিয়োগ বিধি নিয়ে মামলাকারীদের আপত্তি খারিজ করে দিয়েছিল। কিন্তু অভিজ্ঞতায় নম্বর বরাদ্দের সেই বিধি নিয়েই চলতি মাসে নতুন করে মামলা করা হয়েছে হাইকোর্টে। আজ সিঙ্গেল বেঞ্চে সেই মামলার শুনানি হওয়ার কথা। যারা আগের দফায় একই বিষয়ে সওয়াল করেছিলেন সেই আইনজীবীরাও ফের সওয়াল করবেন। একবার সুপ্রিম কোর্টে চূড়ান্ত নিষ্পত্তির পরে একই বিষয়ে নতুন করে কি করে হাইকোর্টে মামলা হতে পারে বুঝে উঠতে পারছেন না চাকরিহারা নন টেন্টেড শিক্ষক প্রার্থীরা। তাদের আশঙ্কা, যেন তেন প্রকারে নিয়োগ আটকানোর কিন্তু চেষ্টা করছেন তারা। এই পরিকল্পনা করা হয়েছে। এসএসসি কেন গোড়াতেই আগেরবার উল্লেখ করে আদালতকে অবহিত করল না, সেই প্রশ্ন উঠেছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে অভিজ্ঞতার নম্বরে আপত্তি, কিছু যোগ্য নয়া মামলা, এই সংক্রান্ত খবর এটি কালকে প্রকাশিত হয়েছিল। আপনারা স্ক্রিনশট নিয়েও পড়ে নিতে পারেন। তো আমি পরবর্তী অংশটা পড়ছি, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। সামাজিক মাধ্যমে অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা পোস্ট করেছেন বাম আমলে 2007-এ শিক্ষক নিয়োগের সময়ে অভিজ্ঞতার জন্য ইন্টারভিউয়ে আগাম 5 নম্বর বরাদ্দ করা হয়েছিল। তাহলে সেই নিয়োগের কি হবে? মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম মঙ্গলবার এই প্রসঙ্গে বলেন, স্কুল শিক্ষা দপ্তর শিক্ষকতার যে আগাম অভিজ্ঞতার ভিত্তিতে যে নম্বর বরাদ্দ করেছে নিয়োগ পরীক্ষায়, তার কোনো সাংবিধানিক বৈধতা নেই। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের কোনো বেঞ্চ এই সাংবিধানিক বিষয়ে কোনো রায় দেয়নি। শিক্ষক পদে অনলাইন আবেদন যখন হচ্ছিল তখন আদালত শুধু নন টেন্টেডদের বয়সজনিত ছাড় দিয়েছে। তার সংযোজন, বাম আমলে কেউ 5 নম্বরের আগাম সুবিধা সাংবিধানিকভাবে চ্যালেঞ্জ করেনি বলেই নিয়োগ হয়েছিল। শিক্ষক নিয়োগের এন্ট্রি লেভেলে ফ্রেশার্স ও 2016-তে যারা নিয়োগ পাননি তাদের সঙ্গে তথাকথিত নন টেন্টেডদের কোনো বৈষম্য করা যায় না। যদিও যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে চিন্ময় মণ্ডল দাবি করেছেন, হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের পাশাপাশি সুপ্রিম কোর্টও শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দের বিধি চ্যালেঞ্জ সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছিল। সব জায়গায় ধাক্কা খেয়ে একই মামলা আবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে দায়ের করা হয়েছে। তার বক্তব্য, সুপ্রিম কোর্টের বিচারপতি স্পষ্ট বলেছিলেন, আমরা নন টেন্টেডদের 31 ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ বাড়িয়েছি। ওরা 5-6 বছর যোগ্যতার সঙ্গে চাকরি করেছেন। এতদিনের অভিজ্ঞতার জন্য রাজ্য এবং এসএসসি তাদের নম্বর দিলে আপত্তি কিসের? তারপরেই মামলা খারিজ করে দিয়েছিলেন। যোগ্যদের তরফে একইভাবে রাকেশ আলম জানিয়েছেন, একদল আইনজীবী চেষ্টা করছেন 2025-এর এসএসসির নিয়োগে যতটা দেরি করা যায় এবং নিয়োগ না হলেই তাদের পোয়া বারো। আসলে সব কিছুতেই রাজনীতি। অর্থাৎ বুঝতেই পারছেন যে তারা অত্যন্ত বিরক্ত যে বারবার এইভাবে মামলা করা হচ্ছে। যারা অভিজ্ঞতার নাম্বার, এর আগে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল যে একটি নিয়োগ পরীক্ষা কি হবে
তার যে বিষয়, তার নাম্বারের যে ডিস্ট্রিবিউশন, সেগুলো কিন্তু রাজ্য সরকারের হাতে। অর্থাৎ এখানে কিন্তু কিছু করার নেই, রাজ্য সরকার যা মনে করবে, যেমনভাবে তারা নিয়োগের যে নিয়মকানুন তৈরি করার অধিকার তাদের রয়েছে। সুতরাং অভিজ্ঞতায় নাম্বার দেওয়ার বিষয়টা একেবারে অসাংবিধানিক এমনটা নয়, সুপ্রিম কোর্ট কিন্তু খারিজ করে দিয়েছিল। তাহলে ফের আবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কেন মামলা হচ্ছে, এই নিয়ে কিন্তু তারা প্রশ্ন করেছেন। নিশ্চয়ই তাদের প্রশ্নও কিন্তু অত্যন্ত সঙ্গত বলেই কিন্তু মনে হয়। অন্যদিকে 3 প্রশ্নের উত্তর ভুল বিজ্ঞপ্তি এসএসসির, এখানে দেখুন ডাইরেক্ট বলেই দেওয়া হয়েছে যে একটি দুটি নয়, একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় মোট 3টি প্রশ্নের উত্তর ভুল ছিল। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে স্বীকার করল এসএসসি। আগে 2টি প্রশ্নের উত্তর ভুল ছিল বলে কমিশন জানিয়েছিল এবং সেই দুটির ক্ষেত্রে পূর্ণ নম্বর চাকরি প্রার্থীদের দেওয়া হয়। তবে 3 নম্বর ভুলের ক্ষেত্রেও নম্বর দেওয়া হবে কিনা তা বিচারাধীন বলে এসএসসি সূত্রে জানা গিয়েছে। এসএসসির আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলার 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি হবে, ভূগোলের 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি ও 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি। চাকরি প্রার্থীদের অবশ্য দাবি মোট 5টি ভুল রয়েছে। বাংলা ভূগোলের পাশাপাশি এডুকেশন ইতিহাসের প্রশ্নের উত্তরেও ভুল রয়েছে। ইতিহাসে 5টি প্রশ্নের ভুল রয়েছে। এ নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এদিকে একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের জন্য 17 নভেম্বর থেকে নথি যাচাইকরণ প্রক্রিয়া শুরু হতে চলেছে। কিন্তু ইন্টারভিউ ও ভেরিফিকেশনের তালিকা প্রকাশের আগে নতুন করে শূন্যপদের সংখ্যা প্রকাশ করতে হবে এসএসসিকে। শিক্ষা দপ্তর সূত্রের খবর, এই প্রক্রিয়া প্রায় শেষ, অর্থাৎ মারাত্মকভাবে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজকর্ম চলছে, যেমনটা পত্রিকায় লেখা হয়েছে। বুধবারের মধ্যে তা কমিশনের কাছে পৌঁছেও যাবে। নথি যাচাই হবে কেন্দ্রীয়ভাবে, অনেক প্রার্থীকে দূর থেকে আসতে হবে, তাই তাদের আগে থেকে জানাতে হবে। অর্থাৎ 13 নভেম্বরের মধ্যে তালিকা প্রকাশের সম্ভাবনা প্রবল। প্রসঙ্গত, নবম, দশম, একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় বারবার তৈরি হচ্ছে আইনি জটিলতা। শুক্রবার একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল বেরিয়েছে, কিন্তু নিয়োগ পরীক্ষায় বাগড়া দিতে ফের একগুচ্ছ মামলা হাইকোর্টে চলছে। যেমনটা একটু আগে বলছিলাম, 10 নম্বর দেওয়া নিয়ে মামলা হয়েছে, যেখানে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার পরবর্তী শুনানি রয়েছে। অন্যদিকে এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগে জাতিগত শংসাপত্রের বিষয়ে আপডেট করা যাবে, কিন্তু অভিযোগ সেখানে ওবিসি ছাড়া অন্য কোনো জাতির চাকরি প্রার্থী শংসাপত্র আপডেট করতে পারেননি। অর্থাৎ এটাও একটি নতুন অভিযোগ। অন্যদিকে আনন্দবাজার পত্রিকাতেও কিন্তু বন্ধুরা লেখা হয়েছে যে বারবার কেন এত ভুল হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের তরফে গত 7 নভেম্বর একাদশ দ্বাদশের ফল বেরিয়েছে, নবম দশমের ফল এখনও বাকি রয়েছে। সেই উত্তরপত্রে কিন্তু ভুল রয়েছে একাদশ দ্বাদশে, সেই উত্তরগুলিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলাও হয়েছে। এবার বাংলা এবং ভূগোলের মডেল উত্তরপত্রে যে ভুল রয়েছে তা কমিশন স্বীকার করে নিয়েছে। তারা জানিয়েছে 7 নভেম্বর যে মডেল উত্তরপত্র আপলোড করা হয়েছিল তাতে বাংলা ও ভূগোলের বিশেষজ্ঞ কমিটির দেওয়া 3টি প্রশ্নের উত্তর ভুল রয়েছে। বাংলায় 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি, যেমনটা একটু আগে বললাম। ভূগোলের ক্ষেত্রে 6 নম্বর প্রশ্নের উত্তর সি এবং 33 নম্বর প্রশ্নের উত্তরও সি হবে। কিন্তু বারবার কেন প্রশ্ন ভুল হচ্ছে, এই প্রশ্ন কিন্তু উঠছে। এসএসসির একাদশ দ্বাদশের পরীক্ষা হয়েছিল 14 সেপ্টেম্বর। এরপরে 20 সেপ্টেম্বর তারা প্রাথমিক মডেল উত্তরপত্র প্রকাশ করেছিল। সেই উত্তরপত্রের বেশ কিছু উত্তরকে চ্যালেঞ্জ করেন পরীক্ষার্থীরা। সেই সব উত্তর খতিয়ে দেখে গত 7 নভেম্বর চূড়ান্ত মডেল উত্তরপত্র প্রকাশ করে এসএসসি, কিন্তু তাতেও দেখা যাচ্ছে ভুল রয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ, এই সংশোধনের ফলে ওই দুটি বিষয়ে কোনো পরীক্ষার্থীর মোট নম্বর বেড়ে গিয়েছে, আবার কারো কমে গিয়েছে। শুধু এই দুটি বিষয়ই নয়, পরীক্ষার্থীদের অভিযোগ ইতিহাস, পরিবেশবিদ্যা এবং এডুকেশন, এই 3টি বিষয়ে মডেল উত্তরে একাধিক ভুল রয়েছে। বিশেষ করে ইতিহাসে 5টা ভুল রয়েছে বলে তারা কিন্তু বলেছেন, তারা এসএসসির দ্বারস্থও হয়েছেন। এদিকে আরেকটি খবর যেটা পাওয়া যাচ্ছে যে নবম দশমের পরীক্ষার ফল কিন্তু চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে। চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহে নবম দশমের ফল প্রকাশ হতে পারে। অর্থাৎ নভেম্বরে যে বেরোবেই ফল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই সপ্তাহে ফল বেরিয়ে যেতে পারে বা আগামী সপ্তাহে, যদি এই সপ্তাহে না বেরোয় আগামী সপ্তাহে অবশ্যই নবম দশমের কিন্তু পরীক্ষার ফল প্রকাশিত হবে। এছাড়া এই সময় পত্রিকায় নম্বর বাড়া নিয়ে ধোঁয়াশা, চূড়ান্ত এক্সপার্টের সিদ্ধান্তে, এই নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে,
যেখানে বলা হয়েছে একাদশ দ্বাদশের বাংলা ও ভূগোলের ফাইনাল অ্যান্সারে যে 3টি ভুল ছিল, সোমবার রাতেই বিজ্ঞপ্তি দিয়ে সেটি সঠিক উত্তর প্রকাশ করেছে এসএসসি। আপনারা চাইলে অবশ্যই এসএসসি ওয়েবসাইটে গিয়ে সেটা দেখেও নিতে পারেন। তবে তাতে হিতে বিপরীত হয়েছে। এখানে যে লেখা হয়েছে এই সময় পত্রিকায় যে চাকরি প্রার্থীদের অভিযোগ, ভূগোলে আরও একটি প্রশ্নের উত্তর রয়েছে চূড়ান্ত উত্তরপত্রে। এছাড়াও সংস্কৃত, পরিবেশবিদ্যা, ইতিহাস, রসায়ন, হোম ম্যানেজমেন্ট, নিউট্রিশন, কৃষির মতো বিষয়েও কিন্তু ফাইনাল উত্তরপত্রে ভুল রয়েছে। ইতিমধ্যে একদল চাকরিপ্রার্থী এই অভিযোগ কলকাতা হাইকোর্টে মামলাও করেছেন। বহু চাকরিপ্রার্থী মঙ্গলবারও কমিশনের সল্টলেক অফিসে এই ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন। পরিবেশবিদ্যার চাকরিপ্রার্থী যেমন অভিযোগ করেছেন সাজ্জাদ আলী ও মাম্পি দে যে 14 সেপ্টেম্বর পরীক্ষার পরে প্রকাশিত ইভিএসের মডেল অ্যান্সার কিতে 3টি প্রশ্নের উত্তর ঠিকই ছিল, কিন্তু শুক্রবার প্রকাশিত ফাইনাল মডেল অ্যান্সারে সেট বির 35 ও সেট সির 47 নম্বরে সঠিক উত্তরের বদলে ভুল অপশনের উত্তর ঠিক বলে নম্বর দেওয়া হয়েছে। এতে তাদের 1 নম্বর করে কমে গিয়েছে। আবার 2টি প্রশ্নের সঠিক উত্তরের পাশাপাশি আরও একটি ভুল অপশনও সঠিক, তাই নম্বর দেওয়া হয়েছে। এতে যারা উত্তর দিতে ভুল করেছেন তাদের 1 নম্বর করে বেড়ে গিয়েছে। মঙ্গলবার তারা কমিশনে প্রামাণ্য নথি সহ লিখিত অভিযোগ দায়ের করেন। তো বুঝতেই পারছেন চূড়ান্ত গণ্ডগোল চলছে। তো এ ব্যাপারে কিন্তু কমিশনের বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশন কি বলেছে শুনুন। এই সময় পত্রিকায় বলা হয়েছে, শুধুমাত্র ক্লারিক্যাল ভুলগুলোই সংশোধন হয়েছে, বাকিগুলোর ক্ষেত্রে বিষয় বিশেষজ্ঞদের সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে ধরা হবে। ফের পুরোটা যাচাই করা হচ্ছে, কিন্তু এ ব্যাপারে কমিশন নয়, সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞরাই। প্রত্যেকটি বিষয়ে এক্সপার্টদের দৃষ্টিভঙ্গিও আলাদা হতে পারে, তাই এক বিষয়ের সঙ্গে অন্য বিষয়কে তুলনা করা যাবে না। বিশেষজ্ঞ অধ্যাপকরা নির্ধারিত বা চূড়ান্ত করবেন, সেই উত্তরই ঠিক গণ্য হবে। অর্থাৎ চূড়ান্ত হবে এক্সপার্টদের সিদ্ধান্ত, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন একটু আগে যেগুলো বললাম, ভূগোলের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে ভুল, সেটা তো কমিশন স্বীকারই করে নিয়েছে। যেমন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে মেহবুব মণ্ডল জানিয়েছেন, কিছু বিষয়ে একই উত্তর লেখার পরেও কেউ কেউ নম্বর পেয়েছেন, আবার কেউ কেউ পাননি, এমন অভিযোগও উঠেছে। তো যাই হোক, আমরা আশা করব যে স্কুল সার্ভিস কমিশন যেমনটা বলেছে যে এক্সপার্টদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে, এ ব্যাপারে দ্রুত উদ্যোগ নেবে। এবং এই যে ছাত্রছাত্রীদের এক তো চাকরি চলে যাওয়ার একটা ব্যাপার তাদের রয়েছে, মনের মধ্যে ভয় রয়েছে। এখন অবশ্যই নতুন প্রার্থী অনেকেই চাকরি পাবেন, এবং যারা বিশেষ করে এতদিন চাকরি করছিলেন এবং যোগ্যতার সাথে চাকরি পেয়েছিলেন, তাদের চাকরিটা যাতে সিকিওর হয় সে ব্যাপারে অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের উদ্যোগ নেওয়া উচিত। এবং এক্সপার্টদের সিদ্ধান্ত নিয়ে নিশ্চয়ই সিদ্ধান্ত তাদের নেওয়া উচিত। এবং এই যে ক্লারিক্যাল মিস্টেক, অর্থাৎ একবার এর আগে উত্তর ঠিক ছিল পরে ভুল হয়ে গেল, এই জিনিসগুলো যাতে না হয় এ ব্যাপারে কিন্তু কমিশনের দেখা উচিত। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটা আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করলাম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব দয়া করে সাবস্ক্রাইব করুন। অবশ্যই আপনারা উপকৃত হবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বিশেষ করে রাজ্য সরকারের যে খবর, পশ্চিমবঙ্গের যা হালচাল, সমস্ত চাকরি বাকরির, কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত গুরুত্বপূর্ণ খবর এই চ্যানেলে আপনারা পাবেন।